বানাবেন সেটাই ভাববেন না। আপনার ফোনের সামনে যদি এই রেসিপিটা যায় একবার দেখবেন, না টেনে দিয়ে, যেরকমই রুটির সাথে খেতে ভালো লাগবে বা গরম ভাতের সাথেও খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আমরা তো বাঁধাকপির অনেক রকম রেসিপি খেয়েছি, মাংসর হার মানিয়ে দেবে এই নিরামিষ বাঁধাকপির রেসিপিটা। একবার বানালে বাড়ি বড় থেকে বাচ্চা থেকে খেতে পছন্দ করবে আর বারবার এই রেসিপিটা বানাতে বলবে। পুরো ভিডিওটা না টেনে দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। ধোঁয়া ওঠা গরম গরম বাঁধাকপির রেসিপি এই শীতের সময় একবার হলেও এই নতুন রেসিপিটা বানিয়ে দেখুন। না টেনে পুরো ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন আমি কি কি মশলা দিয়ে এটা বানিয়েছি। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। নমস্কার বন্ধুরা, রাখির রান্নাঘরে নতুন একটা পর্ব দেখার জন্য সকল বন্ধুকে ধন্যবাদ। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাঁধাকপির ওপরের অংশগুলো খুলে বাদ দিতে হবে, দিয়ে এরকমই সাদা অংশ বেরোবে, সেটাই নিতে হবে। আজকের বাঁধাকপির খুব সুন্দর নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি একটা মিক্সচার মেশিনে বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি সব এখানে মশলা দিয়ে দেবো। এখানে আমি নিয়ে নিয়েছি কাজু আর পোস্ত, এখানে আমি নিয়ে নিয়েছি ধনে, গোটা জিরে আর চন্দনী। একটু কড়াই ফেলে গরম করে নেবে, তাহলে তাড়াতাড়ি পেস্টটা ভালোভাবে হয়ে যাবে। একটু কড়াই ফেলে আমি গরম করে নিয়েছি। এখানে দেবো 4টে কাঁচা লঙ্কা, একটা টমেটো আর ধনে পাতা, সব একসাথে পেস্ট করে নিয়ে আসা হবে। এখানে নিয়ে নিয়েছি আদা কুচি। এখানে আমি জল দেবো না, টমেটো দেওয়া রয়েছে আর এখানে ধনেপাতা দেওয়া রয়েছে, যদি লাগে তো অবশ্যই দেবো, পেস্ট করে নিয়ে আসবো। আমি খুব সুন্দর পেস্ট করে নিয়ে এসেছি। এখানে কিন্তু ধনে আর জিরে আর এখানে যে চন্দনীটা দিয়েছি একটু হালকা করে ভেজে নিলে কিন্তু এরকমই কিন্তু খুব সুন্দর পেস্ট হবে। আর এখানে যদি এগুলো যদি একদম কাঁচা দেওয়া যায় তাহলে কিন্তু পেস্টটা হতে কিন্তু খুব দেরি হবে, অসুবিধা হবে। কিন্তু হালকা একটু গরম করে নিলে কিন্তু খুব সুন্দর পেস্ট হবে। এবার এটা আমি সাইডে সরিয়ে রাখবো। এবার আমি কেটে নেবো ভালো করে। কেটে দুফালি করে নিয়েছি, এরকম করে আমি কেটে নেব। এই বাঁধাকপির রেসিপিটা কিন্তু রুটি বা ভাতের সাথে খুব সুন্দর খাওয়া যাবে আর টিফিনে তো দেওয়া যাবে। একবার বানিয়ে দেখবেন, আমি এরকমই করে কেটে নেব। বাঁধাকপিটা পুরোটা আমি এরকমই করে কেটে নেব। বাঁধাকপিটা আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু বাঁধাকপিটা আগে ধুয়ে নেবে, নিয়ে কাটবে, তাহলে বাঁধাকপির খুব সুন্দর টেস্ট হবে। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা কিন্তু গরম হয়ে গেছে। এখানে আমি দেবো সর্ষের তেল, অল্প হলুদ গুঁড়ো দেবো, লবণ। এখানে আমি আলু কেটে নিয়েছি, দুফালি করে আলুগুলো আমি ভেজে নেব। আলুটা এইভাবে ভেজে নেব। আলুটা একটু বড় বড় করে কাটলে, এই রেসিপিটায় কিন্তু আলুটা বড় করে কাটলে খেতে ভালো লাগবে। আলুগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, আলুগুলো তুলে নেব। এখানে কিন্তু আলু ভাজার অনেকটা তেল রয়েছে, আর একটু এখানে আমি তেল ব্যবহার করব। এবার এখানে আমি ফোড়নে দেবো কালো জিরে, 2টো তেজপাতা। এখানে আমি কালো জিরে, তেজপাতা আর এখানে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এটা ভালো করে কালার চলে এসেছে। এবার এখানে দিয়ে দেবো যে মশলাটা আমি বানিয়ে রেখেছি, মশলাটা দিয়ে দেবো এখানে। মশলার বাটিটা ধুয়ে একটু আমি জল দিয়ে দিয়েছি সামান্য। আর এবার মশলাটা কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাবে না ততক্ষণ না মশলাটা কিন্তু খুব সুন্দর কষতে হবে। মশলাটা কষতে কষতে এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝালের গুঁড়ো, এখানে দিয়ে দেবো 1 চামচের মতন চিনি দিয়ে এবার ভালো করে আমি কষবো। মশলাটা এবার আমি ভালো করে কষবো, সব কিছু দিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে তো শীতের সময় এই রেসিপিটা বানালে সবাই খেতে পছন্দ করে। আপনারাও বানিয়ে দেখবেন, আপনারা একবার বানালে আপনাদের বাড়িতে বারবার বানাতে বলবেন। মশলাটা দেখে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি দিয়ে দেবো বাঁধাকপিটা। এরকমই কিন্তু খুব সুন্দর করে কিন্তু মশলাটা কষতে হবে, যতক্ষণ না মশলায় থেকে তেল ছাড়বে না, যতক্ষণ না মশলায় থেকে সেন্ট উঠবে না, ততক্ষণ কিন্তু মশলাটা কষতে হবে। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম নর্মালে দিয়ে রাখতে হবে। কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেবো। এত সুন্দর মশলা থেকে সেন্ট উঠছে ধারণার বাইরে, যেন মনে হচ্ছে যেন শুধু মশলা কষাটা যেন খেয়ে নেওয়া যাক রুটিতে। আস্তে আস্তে করে এইভাবে মশলাটা উপরের দিকে তুলে দেবো।
আর এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না, এটা একদম কিন্তু গ্যাসটা কিন্তু নর্মালে দিয়েই এটা আমি বানিয়ে নেব। এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, কেননা আলুটা তো খুব ভেজেছি আমি, ভিতর থেকে খুব সুন্দর তো সিদ্ধ হয়নি, তাই এই বাঁধাকপির সাথে একসাথে এটা আমি ঢাকা দিয়ে গ্যাসটা আস্তে করে দিয়ে রেডি করে নেবো, যাতে আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিয়ে বাঁধাকপিটা কিন্তু আমি রেডি করব। ঢাকাটা আমি খুলে নিয়েছি, নিয়ে দেবো একবার। জল উঠে গেছে কিন্তু, বাঁধাকপি খুব সুন্দর জল উঠে গেছে। এই জলেই বাঁধাকপি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি ফের ঢাকা দিয়ে দেবো। আর একবার খুলে নিয়েছি, ঢাকাটা কতটা কমে গেছে, নেড়ে দেবো একটু ভালো করে। আলুটা সিদ্ধ হয়েছে কি দেখে নেবো। আলুটা সিদ্ধ হয়ে গেছে, একটু বাকি আছে আলুটা সিদ্ধ হতে। এখানে কিন্তু আমি মশলাটা পেস্ট করার সময় সামান্য জল ব্যবহার করেছি। এখানে আমি দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটি আমি ছাড়িয়ে রেখে দিয়েছি, এই সময় দেবো মটরশুঁটি। কচি মটরশুঁটি আগে থাকতে দিলে একদম গলে যাবে, এখনই দিলে খুব সুন্দর মটরশুঁটিটা সিদ্ধ হয়ে যাবে। পুরো বাঁধাকপির রেসিপিটা আমার রেডি। এবার এখানে আমি দেবো গরম মশলা। গরম মশলা দিলে খেতে খুব সুন্দর লাগবে। এখানে গরম মশলা দিয়ে দিলাম। এবার দেবো ঘি। এবার এখানে আমি 1 চামচের মতন ঘি দিয়ে দেবো, দিয়ে এটা আমি নেড়ে চেড়ে নিয়ে এবার লাবিয়ে নেব। লাবানোর আগে অবশ্যই লবণটা চেক করে দেখে নেবেন। রেডি করে নিয়েছি, দেখতে খালি কত সুন্দর লাগছে দেখো, দেখে গাল থেকে জল চলে আসবে। কার কার দেখে গালে থেকে জল চলে আসছে অবশ্যই কমেন্ট করে জানাবে। শুধু জল এলে হবে না, একবারে বানিয়ে খেয়ে দেখবেন, এই শীতের সময় খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর পুরো নতুন ধরনের এই বাঁধাকপির রেসিপিটা এত সুন্দর সেন্ট উঠছে, আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল, বন্ধু বান্ধবের দেখারও সুযোগ করে দেবেন। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা পারলে একটা লাইক করবেন, কমেন্ট করতে কেউ ভুলবেন না। বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা। টাটা বন্ধুরা।